আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। তার আগে পশ্চিমবঙ্গে ষাঁড় বলদ গরু বাছুর ও মহিষ জবাইয়ের উপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে কলকাতার হাইকোর্ট। একই সঙ্গে আদালত জানিয়েছে যে ইসলামে গরু কোরবানির কোনো বাধ্যবাধকতামূলক ধর্মীয় প্রথা নেই, সুতরাং গরু কোরবানি করা যাবে না। যদি গরু কোরবানি করতে হয় 14 বছরের গরু লাগবে এবং গরুর বার্থ সার্টিফিকেট লাগবে। এ অবস্থার পরিপ্রেক্ষিতে হিন্দুরা বিক্ষোভে ফেটে পড়ে। তারা জানিয়েছে যে আমরা বছরের পর বছর ধরে যে গরু লালন পালন করেছি, গরুগুলো যদি বিক্রি করতে না পারি তাহলে আমরা খাবো। এরপর জানাবো ইরান যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের পদত্যাগ। ইরান যুদ্ধে এখনও কোনো স্থায়ী সমাধানে পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র। এর মাঝে আজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় গোয়েন্দা পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন তুলসী গ্যাবার্ড। গ্যাবার্ডের পদত্যাগ এমন এক সময় এলো যখন ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা ও মধ্যপ্রাচ্যে সংকট নিয়ে ব্যাপক উত্তেজনা চলছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যে ইরান নীতিকে কেন্দ্র করে ট্রাম্প প্রশাসনের সঙ্গে মতপার্থক্য তৈরি হওয়ার পরই তুলসী গ্যাবার্ড পদত্যাগ করলেন। এদিকে সংবেদনশীল অবস্থায় যুক্তরাষ্ট্র ইরান কূটনীতি। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার হওয়ার সাথে সাথে তেহরানে কাতারি প্রতিনিধি দলের উপস্থিতি বর্তমান মুহূর্তটি কতটা গুরুত্বপূর্ণ তা প্রমাণ করে কাতার ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক আবদুল্লাহ বান্দর আল এতাইবি এই তথ্য নিশ্চিত করেছেন। এবং সর্বশেষ জানাবো নাসির উদ্দিন পাটোয়ারির উপর হামলার অভিযোগে মামলা আসামি হলেন যারা। ঝিনাইদহ শহরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সহ কেন্দ্রীয় নেতাকর্মীদের উপর হামলা, মারপিট ও ছিনতাইয়ের অভিযোগে বিএনপির ছাত্রদলের সাবেক ও বর্তমান ৮ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। এই ঘটনায় অজ্ঞাতনামা আরও ১১০ থেকে ১১৫ জনকে আসামি করা হয়েছে। নাসির উদ্দিন পাটোয়ারিকে লক্ষ্য করে সেখানে আক্রমণ এবং হামলা চালিয়েছিল বিএনপির সন্ত্রাসীরা ক্ষমতা আসার পর থেকে সারা দেশ জুড়ে এই সন্ত্রাসী কার্যক্রম আসলে শুরু করেছে বিএনপি। এই ঘটনার পরই নড়েচড়ে বসেছে সবাই। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে আমাদের এই তাজা আপডেটটি সবাইকে দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। সংবেদনশীল অবস্থায় যুক্তরাষ্ট্র ইরান কূটনীতি। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটি চুক্তিতে পৌঁছানোর জন্যই আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার হওয়ার সাথে সাথে তেহরানে কাতারি প্রতিনিধি দলের উপস্থিতি বর্তমান মুহূর্তটি কতটা গুরুত্বপূর্ণ তা প্রমাণ করে কাতার ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক আবদুল্লাহ বান্দর আল এতাইবি এই তথ্য নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সাবেক টুইটারে দেয়া পোস্টে আল এতাইবি উল্লেখ করে জানিয়েছেন যে প্রধান মধ্যস্থতাকারী পাকিস্তানের পাশাপাশি কাতারের সম্পৃক্ততা বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ বেশ কিছু কেন্দ্রীয় প্রশ্নের কোনো স্পষ্ট প্রক্রিয়া এখনও বাকি রয়ে গেছে। তিনি প্রশ্ন তোলেন, হরমুজ প্রণালী কি হবে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমানা কতটুকু এবং কিভাবে উত্তেজনা প্রশমন করা যায় সে বিষয়ে প্রয়োগযোগ্য গ্যারান্টির সাথে যুক্ত করা যেতে পারে। এল এতাইবি বলেছেন, ঠিক এখানেই কাতারের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এটি পাকিস্তানের মধ্যস্থতাকে প্রতিস্থাপন করে না, বরং বিশ্বাসের জায়গা প্রসারিত করে এবং যোগাযোগের মাধ্যমগুলোকে ভেঙে পড়া থেকে রক্ষা করার সহায়ক হিসেবে কাজ করে। তিনি আরও জানান, নাজুক এই মুহূর্তে দাঁড়িয়ে আছে বিশ্ব।
নতুন করে আবার হামলা শুরু হতে পারে, আবার নাও হতে পারে। তবে আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যেন এই যুদ্ধ নতুন করে আর শুরু না হয়। আমরা চাই যুদ্ধ যেন বন্ধ হয়ে যায়। এই যুদ্ধ আসলে এমনভাবে কার্যক্রম চালাতে হবে যাতে করে আসলে যুদ্ধটি না বড় আকারের ধারণ করে। এই যুদ্ধ আসলে এমন কিছু কার্যক্রম চালিয়ে যেতে হবে আমাদের যাতে করে সারা বিশ্বের বুকে মার্কিন যুক্তরাষ্ট্রের এই কার্যক্রমগুলো ঠিকভাবে থাকে। আমরা মনে করি বর্তমান বিশ্বে সবথেকে যে কার্যক্রমগুলো চলছে এগুলোর মধ্য দিয়ে আমাদের সবাইকে আসলে এগিয়ে যেতে হবে। আমরা মনে করি বর্তমান বিশ্বের বুকে যে ধরনের কর্মকাণ্ড চলছে এটা আসলে গ্রহণযোগ্য হতে পারে না। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতামত, ইরান যুদ্ধে আত্মসমর্পণই ট্রাম্পের শেষ পরিণতি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান সংকট মোকাবেলায় শেষ পর্যন্ত পিছু হটছেন এমন মন্তব্য এখন জোরালোভাবে উঠে এসেছে আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে। সম্প্রতি কূটনৈতিক তৎপরতা এবং যুদ্ধবিরতির উদ্যোগকে অনেকেই দেখছে যে যুক্তরাষ্ট্রের এক প্রকার কৌশলগত আত্মসমর্পণ হিসেবে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে যে গতকাল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে ট্রাম্প জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র বর্তমানে ইরানের সঙ্গে একটি লেটার অব ইন্টেন্ট বা সমঝোতা চিঠি নিয়ে আলোচনা করছে। এই চুক্তির আওতায় আনুষ্ঠানিকভাবে যুদ্ধের সমাপ্তির ঘোষণা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ৩০ দিনের আলোচনার পরিকল্পনা রয়েছে। বিশ্লেষকদের মতে এই উদ্যোগের অর্থ হচ্ছে যে যুক্তরাষ্ট্র কার্যত সংঘাত থেকে সরে আসছে। আমেরিকানরা পরাজয়ের ভয়াবহতা টের পাওয়ার আগেই তিনি ইরান থেকে সরে পড়তে চাচ্ছেন, এমন ধারণা বিশ্লেষকদের। ট্রাম্প হয়তো নিজের অবস্থান শক্ত দেখাতে সীমিত আকারে আরেকটি সামরিক হামলা চালাতে পারে, তবে সেটিকে মূল প্রতীকী পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে। সংকটের সূত্রপাত হয় গত মার্চে, যখন ইসরায়েল ইরানের পার্স গ্যাস ক্ষেত্রে হামলা চালায়। পাল্টা জবাবে ইরান কাতারের গুরুত্বপূর্ণ গ্যাস উৎপাদন স্থাপনায় আঘাত হানে। এরপরই ট্রাম্প প্রশাসন ইরানের জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধের আহ্বান জানায় এবং কার্যত সংঘাত থেমে যায়। ইরান যুদ্ধের মধ্যেই যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানের পদত্যাগ। ইরান যুদ্ধে এখনও কোনো স্থায়ী সমাধানে পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র। এরই মাঝে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় গোয়েন্দা পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন তুলসী গ্যাবার্ড। গ্যাবার্ডের পদত্যাগ এমন এক সময় এলো যখন ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা এবং মধ্যপ্রাচ্যের সংকট নিয়ে ব্যাপক উত্তেজনা চলছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যে ইরান নীতিকে কেন্দ্র করে ট্রাম্প প্রশাসনের সঙ্গে তার মতপার্থক্য তৈরি হয়েছিল। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে গ্যাবার্ড জানিয়েছে যে তার স্বামী আব্রাহাম উইলিয়ামসের বিরল ধরনের হাড়ের ক্যান্সার ধরা পড়ায় তিনি দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। পদত্যাগপত্রে ট্রাম্পকে উদ্দেশ্য করে গ্যাবার্ড লিখেছেন যে গত ১.৫ বছরে জাতীয় গোয়েন্দা দপ্তরের নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য প্রেসিডেন্টের প্রতি তিনি গভীরভাবে কৃতজ্ঞ। মার্কিন প্রেসিডেন্ট নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে গ্যাবার্ডের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, তুলসী অসাধারণ কাজ করেছে এবং আমরা তাকে মিস করব। হাওয়াই থেকে নির্বাচিত সাবেক ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য গ্যাবার্ড ২০১৩ থেকে ২০২১ সাল পর্যন্ত মার্কিন কংগ্রেসে দায়িত্ব পালন করেন। পরে তিনি ডেমোক্র্যাট পার্টি ছেড়ে ট্রাম্পকে সমর্থন দেন এবং জাতীয় গোয়েন্দা প্রধানের দায়িত্ব গ্রহণ করেন। গ্যাবার্ডের পদত্যাগের খবর কিছুদিন ধরে চাউর হলেও তিনি তা অস্বীকার করে আসছিলেন। জানা যায় ভেনেজুয়েলা নেতা নিকোলাস মাদুরিকে সামরিকভাবে অপহরণের সিদ্ধান্ত নেওয়ার সময় গ্যাবার্ডকে একপাশে সরিয়ে দেয়া হয়েছিল। ইরান বিষয়ে প্রথমে নীরব থাকলেও পরে গ্যাবার্ড ইসরায়েলের সঙ্গে মিলে আগ্রাসনের সিদ্ধান্তকে সমর্থন জানায়। গরু কোরবানির বিষয়ে কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে হিন্দুদের বিক্ষোভ। ঈদ উল আজহার আগে পশ্চিমবঙ্গের ষাঁড় বলদ, গরু, বাছুর ও মহিষ জবাইয়ের উপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে কলকাতার হাইকোর্ট। একই সঙ্গে আদালত জানিয়েছে যে ইসলামে গরু কোরবানির কোনো বাধ্যবাধকতামূলক ধর্মীয় প্রথা নেই। বৃহস্পতিবার প্রধান বিচারপতি জয়পাল ও বিচারপতি পার্থ সারথী সেনের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চে পশ্চিমবঙ্গ সরকারের ১৩ই মে জারি করা বিজ্ঞপ্তির হস্তক্ষেপ করতে অস্বীকৃতি জানিয়েছে। আদালত জানায় ২০২৬ সালের ১৩ই মে জারি করা বিজ্ঞপ্তিটি মূলত ১৮ সালে হাইকোর্টের পূর্ববর্তী নির্দেশনারই বাস্তবায়ন
প্রতিফলন। ফলে এই বিজ্ঞপ্তি হস্তক্ষেপ বা বাতিল করার ভিত্তি তাদের এখতিয়ার বহির্ভূত। রাজ্য সরকার যেটি করেছে সেটি ঠিকই, সনদ ছাড়া জবাই করা যাবে না গরু, অর্থাৎ গরু 14 বছর বয়স না হলে এবং তার যদি বার্থ সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে গরু জবাই করা যাবে না বলে জানিয়েছে কলকাতার আদালত। পাশাপাশি আরও জানানো হয়েছে যে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে এটা যথাযথ সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের বাইরে গিয়ে আসলে এই মুহূর্তে নতুন করে আসলে কোনো কিছু করার এখতিয়ার তাদের নেই বলে তারা নিশ্চিত করেছে এবং তারা এও জানিয়েছে যে বর্তমান সময়ে এটি এমনভাবে কার্যক্রম চালিয়ে যেতে হবে যে সারা বিশ্বের বুকে তারা জায়নবাদীরা যেমন সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে, ভারতের হিন্দুত্ববাদীরাও একইভাবে মুসলিমদের উপর এই অত্যাচার চালিয়ে যাচ্ছে। তাদের উদ্দেশ্য হচ্ছে মুসলিমদেরকেও তারা একইভাবে আসলে সমস্যাগুলোর মধ্যে ফেলে দিতে চায়।